ক্যারিয়ার কম্পাস বিডিতে স্বাগতম। প্রাইমারি বিসিএস নিবন্ধন সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বিজ্ঞান প্রশ্ন থেকে নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে আজকের এই আলোচনা পর্ব সাজানো হয়েছে। আশা করা যায় নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে ম্যাক্সিমাম চাকরির পরীক্ষাগুলোতেই প্রশ্ন কমন পাওয়া যায়। সেই হিসেবে বিজ্ঞান বই থেকে অধ্যায়ভিত্তিক সাজানো হয়েছে এই প্রশ্ন। লেটস লার্ন স্টার্ট। প্রাণীদেহে শুষ্ক ওজনের কত ভাগ প্রোটিন? প্রাণীদেহে শুষ্ক ওজনের 50% হচ্ছে প্রোটিন। খাদ্যের উপাদান কতটি? খাদ্যের উপাদান হচ্ছে 6টি। আমিষ গঠনের একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। মানবদেহে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে? 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে। মানুষের প্রধান খাদ্য হচ্ছে শর্করা। পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বি ও সি। ঢেঁকি ছাঁটা চাল ও আটায় ভিটামিন থাকে থায়ামিন। দৈনিক পানি পান করা উচিত 2 থেকে 3 লিটার। ব্রাইন বলা হয় লবণের দ্রবণকে। পুষ্টির ইংরেজি শব্দ হচ্ছে নিউট্রিশন। কোষ গঠনের সাহায্য নিয়ন্ত্রণ করে ভিটামিন ই ও লাইসিন। কার্বোহাইড্রেটের অনুপাত হচ্ছে 1:2:1। খাদ্যের কোন উপাদানটি মিষ্টি স্বাদযুক্ত? শর্করা, যেটা আমরা ভাত খাই, বা চিনি, এটা মিষ্টি স্বাদযুক্ত। ফ্রুট সুগার বলা হয় ফ্রুক্টোজকে। আমিষের শতকরা নাইট্রোজেনের পরিমাণ 16%। আ আমিষের মৌলিক উপাদান হচ্ছে 4টি। ইলিশে প্রোটিন আছে 20 ধরনের। মাছ থেকে স কত ভাগ প্রোটিন আসে? 80 ভাগ মাছ থেকে প্রোটিন পাওয়া যায়। আমিষের অভাবে হয় ম্যারাসমাস রোগ। মহিষের দুধের শক্তির পরিমাণ 117 ক্যালোরি। শক্তি উৎপাদন খাদ্য হচ্ছে শর্করা। শর্করা আমাদের দেহে শক্তি উৎপাদন করে। ভিটামিনের অভাবে রাতকানা বা জেরপ্থ্যালেমিয়া রোগ হয়ে থাকে। খাদ্যে ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় 20 ধরনের। ভিটামিন বি 20 প্রকার। প্রাপ্তবয়স্ক লোকে লোহের প্রয়োজন 9 গ্রাম। খাদ্যের মধ্যে নিহিত শক্তির একক কিলো ক্যালোরি। কোয়ার্টলেক ইনডেক্স বলা হয় বিএমআইকে। বিএমআই এর পূর্ণরূপ হচ্ছে বডি ম্যাস ইনডেক্স। দেহের চর্বির পরিমাণ নির্দেশক হচ্ছে বিএমআই। বিএমআই ওজন হচ্ছে ওজন অনুপাত এখানে 2। বিএমআই এর অপর নাম কিউএলআই। বোরহানিতে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড। ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের 5% দ্রবণ। তামাকে কোন পদার্থ থাকে? তামাকে থাকে নিকোটিন, ক্যাফেইন। ধূমপান করার উপাদানটির নাম হচ্ছে নিকোটিনা। সর্বপ্রথম এইডস চিহ্নিত হয় আফ্রিকায়। পরিবেশক ইংরেজি শব্দ হচ্ছে নিউট্রিয়েন্টস। উৎপত্তিগত আমিষ 2 প্রকার। মানবদেহে ওজনের মোট ক্যালসিয়াম হচ্ছে 2 ভাগ। মানবদেহে ওজনের মোট পানি 60 থেকে 75 ভাগ। মানবদেহে ফসফরাসের প্রয়োজন 5 গ্রাম। অ্যাসিডোসিস হয় পানির অভাবে। মানুষের মৃত্যু হয় 10% পানির অভাবে। শরীরে যদি 10% পানির কমে যায়, 10% এর নিচে চলে আসে, তখন মানুষ মৃত্যুবরণ করে। মানবদেহে বৃদ্ধির সময়সীমা 20 থেকে 24 বছর। এর মধ্যে মানব শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো বৃদ্ধি হয়, লম্বা হয় বা ফর্সা হয় এরকম। পুষ্টি হচ্ছে 4 প্রকার। এইডসের ভাইরাসের নাম এইচআইভি। এ পর্যন্ত অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গিয়েছে 20 ধরনের। খাদ্যে ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় 20। স্নেহ হচ্ছে 2 প্রকার। বিজ্ঞান শব্দের অর্থ বিশেষ জ্ঞান। স্নেহে দ্রবণীয় ভিটামিন হচ্ছে এ, ডি, ই, কে, আই। ফল পাকানোর জন্য দায়ী ক্যালসিয়াম কার্বোনেট। ক্যালসিয়াম কার্বোনেট যদি ফলে রাখা হয়, দেওয়া হয়, তাহলে ফল পেকে যায়। এইচআইভি আক্রমণ করে রক্তশ্বেত কণিকায় লিম্ফোসাইটকে। এইচআইভি সেখানে আক্রমণ করে। আমাশয় 2 প্রকার, অ্যামিবিক ও ব্যাসিলারি। ভাইরাস হচ্ছে প্রকৃত পরজীবী, অন্যকে যে আশ্রিত করে বেঁচে থাকে আর কি। ভাইরাসকে বলা হয় অকোষীয় জীব, কোনো কোষ ছাড়াই সে বেঁচে থাকতে পারে। ছত্রাককে বলা হয় মৃতজীবী জীব। অণুজীবকে বলা হয় আদিজীব। প্রথম ব্যাকটেরিয়া দেখতে পান বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক। লিউয়েনহুক প্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন। ধূমপানের উপাদানটির বৈজ্ঞানিক নাম হচ্ছে নিকোটিনা তাবাকম। পানির ঘনত্ব নির্ভরশীল তাপমাত্রার উপর।
ভূপৃষ্ঠে মোট পানির শতকরা মিঠা ভাগ হচ্ছে 1 ভাগ, মানে মিষ্টি পানি জাতীয়। সর্বোচ্চ 100 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে মিঠা পানি। পানির ঘনত্ব সবথেকে বেশি 4 ডিগ্রি সেলসিয়াস যখন হয়, তখন পানির ঘনত্বটা বেশি হয়। বিশুদ্ধ পানির ধর্ম: বিশুদ্ধ পানি স্বাদহীন হয় এবং বর্ণহীন হয় এবং গন্ধহীন। বিশুদ্ধ পানির ধর্ম হচ্ছে স্বাদহীন, বর্ণহীন ও গন্ধহীন। কোন জলীয় দ্রবণ অ্যাসিডীয় হলে এর পিএইচ 6.5 হয়। বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7। শুধু পানিতে জন্মায় সিঙ্গারা জাতীয় উদ্ভিদ। ওষুধ তৈরিতে পানি বিশুদ্ধকরণ করা হয় পাতন প্রক্রিয়ায়। অ্যাসিডের পরিমাণ বাড়লে পিএইচ এর মান কমে। ব্লিচিং পাউডারের সংকেত CaOC1C1। আমেরিকার উত্তর ও হাইও অঙ্গরাজ্যের মরা হ্রদটির নাম হচ্ছে এরি হ্রদ। রামসার চুক্তি হয় 1971 সালে। রামসার কনভেনশন সংগঠিত হয় 1982 সালে। গঙ্গা পানি বন্টন চুক্তি হয় 1977 সালে। বুড়িগঙ্গা নদীর সাথে তুলনা করা হয় বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর সাথে তুলনা করা হয় এরি হ্রদের সাথে। পানির স্ফুটনাঙ্ক 99.98 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 99.98 ডিগ্রি সেলসিয়াসে গেলে পানি ফুটে বাষ্পে পরিণত হতে থাকে। সমুদ্রের পানিকে বলা হয় ম্যারিন ওয়াটার। পানির মধ্যে আছে 2টি হাইড্রোজেন। পৃথিবীর পানির মধ্যে শতকরা সমুদ্রের পানি 90 ভাগ। পানির দ্রবণীয় অক্সিজেনের মাত্রা ঠিক থাকলে সালোক সংশ্লেষণের মাধ্যমে নদ-নদীর পানি হচ্ছে ক্ষারীয়। 1 লিটার বিশুদ্ধ পানিতে পিএইচ এর মান হচ্ছে 7। ত্বক ও ফুসফুস ক্যান্সার সৃষ্টি করে পারদ। রক্তশূন্যতা হয় সীসার অভাবে। রামসার চুক্তিতে বাংলাদেশের সম্মতি জ্ঞাপন ও স্বাক্ষর করে 1973 সালে। লোনা পানির ইংরেজি শব্দ স্যালাইন ওয়াটার। নাব্যতা হ্রাসকালে ভূমিকা আছে তেলে। পিএইচ কমলে প্রাণীদেহে হতে নিঃসৃত হয় Ca। ইলিশ মিঠা পানিতে আসে প্রজননের জন্য। ইলিশ ডিম নষ্ট করে। লবণাক্ত পানিতে ভূগর্ভস্থ শতকরা লবণাক্ত পানির পরিমাণ 97 ভাগ। বন্যার সময় পানি বিশুদ্ধকরণ করার জন্য ব্যবহার করা হয় সোডিয়াম হাইপোক্লোরাইট। পানির মধ্যে ধূলিকণা পৃথক করার প্রক্রিয়াকে বলা হয় পরিস্রাবণ। খাওয়ার পানির জন্য সহজলভ্য প্রক্রিয়া হচ্ছে স্ফুটন। কঠিন বজ্র প্রস্তুতের সময় লাগে 1 থেকে 2 দিন। সম্প্রতি তেজস্ক্রিয় ঘটেছে জাপানের ফুকুশিমাতে। মানুষ বিকলাঙ্গ হয় পারদের অভাবে। এরি হ্রদকে মরা হ্রদ ঘোষণা করা হয় 1960 সালে। প্রাণীশূন্য নদীকে বলা হয় ডেড লেক। ইটিপি এর পূর্ণরূপ হচ্ছে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। ঢাকা শহরে প্রতিনিয়ত কঠিন পদার্থ উৎপাদন করে 500 মেট্রিক টন। ভারত হতে গঙ্গা পানির ন্যায্য হিসাব পাওয়ার চুক্তি হয় 1996 সালে। ভারত সরকার গঙ্গা পানির গতিবিধি পরিবর্তন করে 1975 সালে। মানুষের মৌলিক অধিকার হচ্ছে 5টি। মৌলিক অধিকার হচ্ছে 5টি। রামসার কনভেনশনের সংশোধন হয় 2 বার। অম্লীয় পানির পিএইচ 4। বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। 1 কিউসেক পানির ভর 1000 কেজি। পানির অণুর আকৃতি কৌণিক। পানি একটি উভধর্মী পদার্থ। রক্তে লোহিত কণিকা সঞ্চিত থাকে প্লীহাতে। অণুচক্রিকার গড় আয়ুকাল 5 থেকে 10 দিন। লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন। শ্বেত রক্তকণিকার গড় আয়ু 1 থেকে 15 দিন। লোহিত রক্তকণিকায় আকৃতিটা চ্যাপ্টা ধরনের। সর্বজন দাতা ও পজিটিভ। রক্তে অ্যান্টিজেন নেই ও পজিটিভ গ্রুপে। হৃৎপিণ্ডের আকৃতিটা হচ্ছে ত্রিকোণাকার। হৃৎপিণ্ডের আকৃতি হচ্ছে ত্রিকোণাকার। রক্তে কিসের পরিমাণ বেশি থাকা শরীরের জন্য উপকারী? HDL। রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ 100 থেকে 200 মিলিগ্রাম। মানুষের স্বাভাবিক রক্তচাপ 120/80। মানুষের মোট ওজন শতকরা 8% রক্ত থাকে। মোট ওজনের শতকরা 8% রক্ত থাকে। ধমনীর রক্তের পিএইচ 7.4। পূর্ণবয়স্ক মানুষের রক্তের
পরিমাণ শরীরে থাকে 5 থেকে 6 লিটার। রক্ত গঠিত হয় যোজক টিস্যু দ্বারা। রক্তের প্রধান উপাদান লৌহ। রক্ত প্রধান উপাদান 2টি। রক্তে রেচন পদার্থ ইউরিয়া। রক্ত লাল দেখায় হিমোগ্লোবিন থাকায়। দেহের প্রহরী বলা হয় শ্বেত রক্তকণিকাকে। রক্তে লিম্ফোসাইটের পরিমাণ 20 থেকে 45%। হিমোগ্লোবিন থাকে না শ্বেত কণিকায়। হিমোগ্লোবিন থাকে না শ্বেত কণিকায়। রক্তে অ্যান্টিজেন থাকে 2টি। এবি গ্রুপে রক্তের মানুষ 3% সারা পৃথিবীতে। হৃৎপিণ্ড বেষ্টনকারী পদার্থের নাম পেরিকার্ডিয়াম। 2 স্তর নিলয়ের অপর নাম ভেন্ট্রিকল। একটি হৃদস্পন্দনের সময় লাগে 8 সেকেন্ড, 0.8 সেকেন্ড। হৃৎপিণ্ড প্রসারণকে বলা হয় ডায়াস্টল। প্রতি মিনিটে হার্টবিটকে বলা হয় ডাব। হার্টবিটের যে সাউন্ডটা হয় সেটাকে আমরা ডাব বলি। কার্ডিয়াক চক্রের ধাপ হচ্ছে 4টি। এলডি এর পূর্ণরূপ হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন। সমগ্র রক্তে 35% রক্তরস, 45% রক্তকণিকা আছে। রক্তে 55% রক্তরস আছে এবং 45% রক্তকণিকা। রক্তের তরল অংশকে বলা হয় প্লাজমা। রক্তকণিকা 3 প্রকার। রক্তরসে 10% জৈব ও অজৈব রয়েছে। রক্তরস আলাদা করলে রক্তের রং হবে হালকা হলুদ। প্লেটলেট অর্থ হচ্ছে অণুচক্রিকা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে কোন অবস্থার সৃষ্টি হয়? পারপুরা। মানুষের রক্তের এ গ্রুপ শতকরা 42%, বি গ্রুপ 9%, এবি গ্রুপ 3%, ও পজিটিভ 46%। আরবিসি হলো রেড ব্লাড সেল। রেসাস ফ্যাক্টরের সংকেত হচ্ছে আরএইচ। রক্তের গ্রুপ নির্ণয় করে ডক্টর কার্ল ল্যান্ড স্টিনার 1900 সালের দিকে। আরএইচ ফ্যাক্টরের নামকরণ করা হয় বানর দ্বারা। হৃৎপিণ্ডের অবস্থান 2 ফুসফুসের মাঝখানে। হৃৎপিণ্ডের ওজন 300 গ্রাম। হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল। মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 4 ভাগে বিভক্ত। রক্তে গ্লুকোজের মাত্রা থাকে 80 থেকে 100 গ্রাম পার ডেসিলিটার। এসডিএল এর পূর্ণরূপ হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন। বয়ঃসন্ধিকালের সময় 11 থেকে 19 বছর। টেস্ট টিউবের প্রথম সফলতা পায় ডক্টর প্যাট্রিক স্টেপো ও রবার্ট এডওয়ার্ডের ইংল্যান্ডে 1978 সালে 25 জুলাই 11.57 মিনিটে লুইস জয় ব্রাউন নামের এক বেবি টেস্ট টিউব বেবি প্রথম জন্মগ্রহণ করে। শৈশবকাল বলা হয় 5 বছর পর্যন্ত। মানুষের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী হচ্ছে 2টি। ছেলেদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য দায়ী টেস্টোস্টেরন হরমোন। মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য দায়ী এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য দায়ী। প্রথম টেস্ট টিউব বেবি উদ্ভাবন করে পেট্রুসি 1959 সালে ইটালিতে। লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা 1 জোড়া। স্ত্রীলিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা XX ও পুরুষ ক্রোমোজোমের সংখ্যা XY। মানব কোষে ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া। পৃথিবীর উৎপত্তি ও জিনের উৎপত্তি ঘটনা প্রবাহকে বলে রাসায়নিক বিবর্তন। সর্বপ্রথম জিনের উৎপত্তি সমুদ্রের পানিতে। সংযোগকারী জীব বলা হয় প্লাটিপাস, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর মাধ্যমে। বয়ঃসন্ধিকালে কোন হরমোনের প্রভাব নেই? ইনসুলিন। বয়ঃসন্ধিকালে পরিবর্তনের জন্য দায়ী হচ্ছে হরমোন। বয়ঃসন্ধিকালের পরিবর্তন প্রধানত 3 প্রকার। সর্বপ্রথম জন্ম নেওয়া টেস্ট টিউব বেবি বেঁচে ছিল 29 দিন। বাংলাদেশের জন্ম নেওয়া প্রথম 3টি টেস্ট টিউব বেবির নাম হীরা, মণি, মুক্তা 2001 সালে। মানুষের অটোজোম হচ্ছে 44টি। জীবাশ্ম আবিষ্কার করে জেনোফেন। নিউক্লিক অ্যাসিড সৃষ্টিতে ভূমিকা রয়েছে অতি বেগুনি রশ্মি। পৃথিবী একটি জ্বলন্ত গ্যাস পিণ্ড ছিল 450 কোটি বছর। সর্বপ্রথম কে ইভলিউশন শব্দটি ব্যবহার করেন? হারবার্ট স্পেন্সার। প্রাণ সৃষ্টিতে শুরুতে সর্বপ্রথম যৌগটি তৈরি হয় সেটি হচ্ছে অ্যামিনো অ্যাসিড। সবচেয়ে সময়ের নতুন প্রজাতির সৃষ্টিকে বলে জৈব প্রবর্তন। অসম্পূর্ণ বিভক্ত নিলয় থাকে
সরীসৃপের উভচর ব্যাঙ হৃৎপিণ্ড প্রকোষ্ঠের সংখ্যা 3টি, পাখির হৃৎপিণ্ড প্রকোষ্ঠের সংখ্যাও 4টি। মানবদেহের লুপ্তপ্রায় অঙ্গটি হচ্ছে ককসিস। বায়োলজি শব্দের প্রতিষ্ঠাতা ল্যামার্ক। বংশগতির মতবাদ দেন মেন্ডেল। বংশগতিবিদ্যার জনক গ্রেগর জোহান মেন্ডেল। মানবদেহে নিষ্ক্রিয় অঙ্গটি হচ্ছে অ্যাপেন্ডিক্স, যেটার কোনো কাজ নাই। অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটির লেখক চার্লস ডারউইন। 1859 সালে তিনি বইটি লিখেছেন। স্যামন মাছ প্রজননের ঋতুতে ডিম পাড়ে প্রায় 3 কোটি। ফিলোসফিক জুওলজিক বইটির লেখক ল্যামার্ক। 1809 সালে প্রাকৃতিক নির্বাচনে দায় প্রজাতির উদ্ভব হচ্ছে গ্রন্থের লেখক হচ্ছে চার্লস ডারউইন। ভাইরাস সৃষ্টি হয় প্রোটোজোয়া থেকে। জৈব বিবর্তনের জনক চার্লস ডারউইন। পৃথিবীর উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় 4 লক্ষ। তিমি সাঁতারের জন্য ব্যবহার করে ফ্লিপার। অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি কার ভাষ্য হেকেল। একটি সরিষা গাছ হতে বছরে বীজ জন্মায় 7,30,000। একজোড়া হাতির থেকে উদ্ভূত সবগুলো হাতি বেঁচে থাকলে 750 বছরে হাতির সংখ্যা হবে 1,90,00,000। গাড়ির দুই পাশ ও পিছনে কয়েকটি দর্পণ ব্যবহার করা হয়। 3টি দর্পণ। চাঁদ দিগন্তের দিকে লাল দেখায় বায়ুমণ্ডলের প্রতিসরণের জন্য। +2D লেন্সটির ফোকাস দূরত্ব 0.5 মিটার। -2D লেন্সটির ফোকাস দূরত্ব 50 সেন্টিমিটার। লেন্সের ক্ষমতা SI একক রেডিয়ান বাই মিটার। শিশুর স্বাভাবিক চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব 5 সেন্টিমিটার। চোখের কোন অংশ উল্টো প্রতিবিম্ব গঠিত হয় রেটিনাতে। বয়স্ক মানুষের স্বাভাবিক চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার। আবছা আলোয় সংবেদনশীল হয় রড। রড অনুভূতি ও রঙের পার্থক্য নির্ধারণে ব্যবহার করা হয় কোণ। আপতিত রশ্মি ও অভিলম্বের মাধ্যমে কোণকে বলে আপাতন কোণ। সংকট কোণের ক্ষেত্রে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি। ঘন মাধ্যমে আলোর বেগ কমে যায়। উভয় লেন্সের বক্রতার ব্যাসার্ধ কেন্দ্র 2টি। উভয় লেন্সের আলোক কেন্দ্র 1টি। অবতল লেন্সের অপর নাম অপসারী লেন্স। আলো এক প্রকার শক্তি। লেন্স প্রধানত 2 প্রকার। চোখ কাজ করে অভিসারী লেন্সের মতো। চোখের ত্রুটি 4 ধরনের। চোখ ভালো রাখার জন্য বেশি প্রয়োজন প্রোটিন যুক্ত খাবার খাওয়া। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। নিরাপদ ড্রাইভিং এর শর্ত নিজে গাড়ির আশেপাশে সর্বদা খেয়াল রাখা। পাহাড়ি রাস্তায় বিপজ্জনক বাঁকে সমতল দর্পণ ব্যবহার হয় 90 ডিগ্রি। আলোর প্রতিসরণের সূত্র 2টি। মানুষের দর্শনাবধির স্থায়িত্বকাল 1 সেকেন্ড। 0.1 সেকেন্ড। চোখের আলোক সংবেদনের আবরণ হচ্ছে রেটিনা। দর্পণ বিশেষভাবে ব্যবহৃত হয় নিরাপদ ড্রাইভিংয়ে। আলোর প্রতিসরণ ব্যবহার হয় এক্স-রেতে। চোখের রেটিনার রং হচ্ছে গোলাপি। চোখের উপাদান 9 আইব্রু। পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ হচ্ছে আলোর প্রতিসরণের কারণে। স্বাভাবিক চোখের দূরবিন্দুর দূরত্ব অসীম। +1D ক্ষমতা লেন্সের ফোকাস দূরত্ব 100 সেন্টিমিটার। উত্তল। বায়ু সাপেক্ষ কাচের প্রতিসরাঙ্ক 1.5। রাস্তার বাতিতে ব্যবহার করা হয় উত্তল দর্পণ। প্রাকৃতিক পলিমার রাবার। ভিনাইল ক্লোরাইড নামক মনোমার থেকে তৈরি হয় PVC পাইপ। কৃত্রিম পলিমার হচ্ছে পলিথিন। প্যারাশুটের কাপড় তৈরিতে ব্যবহার হয় লাইলন। আলফা হচ্ছে পশম। প্লাস্টিক শব্দের অর্থ সহজে ছাঁচযোগ্য। প্লাস্টিক শব্দের অর্থ সহজে ছাঁচযোগ্য। পলিমারের ক্ষুদ্র অণুকে বলে মনোমার। পলিমার শব্দটি গ্রিক শব্দ মেরোস এর অর্থ হচ্ছে অংশ। মানুষের চুল আর নখে থাকে কেরাটিন প্রোটিন। তন্তুর রানী বলা হয় রেশমকে।
চেল্লার অপর নাম পিল। জন্মদিনে ব্যবহৃত বেলুনে দ্রবীভূত হয় বেনজিন। রাবার সাধারণত কোন ধরনের হয়? হালকা বাদামি ধরনের হয়ে থাকে। পলি অর্থ অনেক। উৎস অনুযায়ী পলিমার ২ ভাগে ভাগ করা যায়। আমরা যে পলিথিন ব্যবহার করি এটি ইথিলিন নামক মনোমার হতে তৈরি পলিমার। তন্তু ২ প্রকার। প্রায় ২০ জাতের মেষ হতে পশম তৈরি হয় ২০০ প্রকার। ভিনেগারের সঙ্গে CH3COOH শক্তিশালী অ্যাসিড হচ্ছে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যাসিড লিটমাসকে কোন রঙে পরিবর্তন করে? নীল লিটমাসকে লাল রঙে পরিবর্তন করে। লাল লিটমাস কাগজকে ক্ষারের মধ্যে ডোবালে কোন রং হবে? নীল রং হবে। স্টামিন অকার্যকর করে ভিনেগার। হিস্টামিনকে অকার্যকর করে ভিনেগার। ভিনেগারের অপর নাম অ্যাসিটিক অ্যাসিড বা সিরকা। টেস্টিং সল্টের যে নাম পরিচিত মোনোসোডিয়াম গ্লুটামেট। জৈব অ্যাসিড CH3COOH অম্লীয় লবণের জন্য সঠিক pH 7। আমাদের ধমনীর রক্তে pH 7.4। ক্ষারক NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষারক, তেমনি 12 নম্বর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও ক্ষারক। স্লাক লাইভ পিঁপড়া কামড় নিঃসৃত হয় ফর্মিক অ্যাসিড। মৌমাছি হুল ফুটালে ব্যবহার হয় জিঙ্ক কার্বনেট। জিঙ্ক কার্বনেট তারা হুল ফুটানোর কাজে ব্যবহার করে। চামড়া ট্যানিং করতে ব্যবহার হয় খাবারের লবণ। অ্যামোনিয়া নাইট্রেট তৈরি হয় HNO3 থেকে NaCl প্লাস HCl দ্বারা তৈরি হয় লবণ প্লাস H2O পানি। কাপড় কাচা সোডার সাথে থাকে 10 অণু পানি। আইপিএস এর অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4। ভিনেগারের সংকেতে থাকে 4টি হাইড্রোজেন। ভিনেগারের সংকেতে থাকে 4টি হাইড্রোজেন। বেকিং সোডার সংকেতে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা 1টি। মানবদেহের জন্য ক্ষতিকারক অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক। নির্দেশক হলো রাসায়নিক পদার্থ। নির্দেশক 4 ধরনের। রক্তে pH এর মান কতটুকু পরিবর্তিত হলে মৃত্যু হতে পারে? 0.4। অ্যাসিডের পরিমাণ বাড়লে pH এর মান কমে। পাকস্থলীর pH কত কম বা বেশি হলে বদহজম হতে পারে? 0.5। pH মানে অ্যাসিডের পরিমাণ আর কি। এখানে শিশুদের ত্বকের pH এর মান হচ্ছে 7। আমাদের পাকস্থলীর খাদ্য হজমের জন্য দরকারি হচ্ছে pH 2। ক্যালসিয়ামের মূল উপাদান হচ্ছে ZnCO3 জিঙ্ক যেটা আর কি। টুথপেস্টের pH সাধারণত 9 হতে 11 এর মধ্যে হয়। অ্যান্টাসিড হলো ক্ষার। প্রশমন ক্রিয়ার মান হচ্ছে 7। কপার সালফেটকে বলা হয় তুঁতকে কপার সালফেট বলা হয়। অ্যামোনিয়াম নাইট্রেট সার। দই ও বোরহানিতে থাকে ল্যাকটিক অ্যাসিড। বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন আইন অনুযায়ী অ্যাসিড ছোড়ার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটা 1995 সালের আইন। জবা ফুলের রং অ্যাসিডের মধ্যে উৎপন্ন করে লাল রং। জবা ফুলের রং ক্ষারকের মধ্যে উৎপন্ন করে নীল রং। আমাদের জিহ্বার লালায় কার্যকরী pH হচ্ছে 6.6। নিরপেক্ষ জলীয় দ্রবণের pH এর মান 7। আমাদের ত্বকের pH হচ্ছে 4 থেকে 6। টেস্টিং সল্ট ব্যবহার করা হয় খাবারের স্বাদ বৃদ্ধির জন্য। কাপড় কাচার মূল উপাদান হচ্ছে সোডিয়াম স্টিরায়েট। দুর্বল অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড সাইট্রিক। দুর্বল অ্যাসিডগুলো হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড ও অক্সালিক অ্যাসিড। শক্তিশালী অ্যাসিড হচ্ছে সালফিউরিক অ্যাসিড, যেটা ব্যাটারিতে ব্যবহার করা হয়, নাইট্রিক অ্যাসিড। আর এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমাদের পাকস্থলীতে খাবার হজমে সহায়তা করে থাকে। চিনির রাসায়নিক নাম হচ্ছে সুক্রোজ। ব্লিচিং পাউডার CaOClCl। ফিটকিরি K2SO4। এই দুটি রাসায়নিক পদার্থ পানি বিশুদ্ধকরণ করতে ব্যবহৃত হয়ে থাকে। নির্দেশক হলো ওই সকল রাসায়নিক পদার্থ যারা নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে কোনো পদার্থে অ্যাসিড বা ক্ষারকে না নিরপেক্ষ তা নির্দেশ করে। যেমন লিটমাস পেপার, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড বা ফ্যানফথেলিন। অ্যাসিডের সংকেত নাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এগুলোর সংকেত হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত CH3COOH,
সাইট্রিক অ্যাসিড C6H8O7, অক্সালিক অ্যাসিড COOCCOOH, সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড HNO3, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, কার্বনিক অ্যাসিড H2CO3, তুতের CuSO4 .5H2O, অ্যামোনিয়া নাইট্রেট অ্যাসিড NH4NO3, অ্যামোনিয়াম সালফেট অ্যাসিড NH4 2SO4, অ্যামোনিয়াম ফসফেট NH4 3PO4, পটাশিয়াম স্টেরয়েড অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, জিঙ্ক কার্বনেট অ্যাসিড, জিঙ্ক চুনাপাথর CaCO3, ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড MgOH2, অ্যালুমিনিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড AiOH3, খাবার সোডা NaHCO3, ক্যালসিয়াম কার্বনেট অ্যাসিড CaCO3, সিলভার সালফেট Ag2SO4, সালফিউরিক সালফেট অ্যাসিড HgSO4। হিউমাস তৈরি হয় মৃত গাছপালার প্রাণীর দেহাবশেষ থেকে। মাটিতে বিদ্যমান কালচে রঙের জৈব পদার্থ। মাটিতে বিদ্যমান পানির পরিমাণ 25%। মাটিতে পিএইচ কত হলে গম উৎপাদনের পরিমাণ সবচেয়ে বেশি হয়? 5 থেকে 6। কোন মাটির কণা সবচেয়ে বড় হয়? বালু মাটি। মাটির গঠন অনুযায়ী জৈব পদার্থের শতকরা থাকে 5%, অজৈব থাকে 45%, বায়বীয় পদার্থ থাকে 25%, পানি থাকে 25%। কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? পলি মাটি। মাটির বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মাটি 4 প্রকার। চেরানোবিল দুর্ঘটনার কারণ ছিল তেজস্ক্রিয় পদার্থ। সিমেন্ট ও প্লাস্টার অফ প্যারিস তৈরি কাঁচামাল হচ্ছে জিপসাম। সবচেয়ে নরম খনিজ ট্যালক। ফসল চাষাবাদের জন্য খুবই উপযোগী দোআঁশ মাটি। প্রকৃতিতে খনিজ পদার্থ পাওয়া গিয়েছে প্রায় 2500 ধরনের। সিএনজির মূল উপাদান মিথেন গ্যাস। পেট্রোলিয়াম ব্যবহার হয় আলকাতরা তৈরিতে। কয়লার কার্বনের পরিমাণ: অ্যান্থ্রাসাইট 95%, বিটুমিনাস 50 থেকে 80%, লিগনাইট 50%। সবচেয়ে পুরনো কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট। ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার হয় 21 ভাগ। বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার হয় 51 ভাগ। শিল্প কারখানায় প্রাকৃতিক গ্যাসের ব্যবহার 22 ভাগ। বাণিজ্যিক প্রতিষ্ঠানে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার হচ্ছে 1 ভাগ। বাসাবাড়িতে রান্নার প্রাকৃতিক গ্যাসের ব্যবহার হচ্ছে টোটাল 100 ভাগের 11 ভাগ। মাটির কোন স্তরে উদ্ভিদ ও প্রাণীর পচন শুরু হয়ে যায়? হরাইজন স্তরে। সবচেয়ে কঠিন খনিজ হচ্ছে হীরা। কর্টোজের অপর নাম কি? সিলিকন ডাই অক্সাইড। কার্বনের রূপভেদ 2টি। পেট্রোলিয়ামকে পরিশোধনের জন্য আংশিক পাতন প্রক্রিয়ায় তাপমাত্রা ব্যবহার করা হয় 400 ডিগ্রি সেলসিয়াস।